ম্যাথমেটিক্স 1 2024 সালের রচনামূলক প্রশ্ন সমাধানের আজকের ভিডিওতে আমরা আরও দুইটা রচনামূলক প্রশ্ন সমাধান করব। তো আমরা অলরেডি এই 23 পর্যন্ত অলরেডি সমাধান করছি। তো আজকের ভিডিওতে আমরা এই 24 এবং 25 এই দুইটা ম্যাথ দেখব। এই 24 এবং 25 এই দুইটা রচনামূলক প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিব। তো এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ম্যাথগুলো শেখা হচ্ছে, পাশাপাশি তোমাদের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেটা সম্পর্কে তোমাদের একটা ধারণা হচ্ছে। তো দেখো 24 নম্বর ম্যাথ, এখানে কী দেওয়া আছে যে এবিসি ত্রিভুজের বি ইকুয়াল √3, সি ইকুয়াল 1 এবং এ ইকুয়াল 30 ডিগ্রি হলে ত্রিভুজটির সমাধান নির্ণয় করো। তো এখানে তিনটা মান দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল আর দুইটা হচ্ছে বি আর সি এর মান দেওয়া আছে। তো এইখানে সমাধান মানে হচ্ছে এখানে তিনটা মান প্রয়োজন। যেমন ধরো এ বি সি, এই তিনটা মান তোমাকে জানতে হবে। তো এখন এই তিনটা মানের ভিতরে এখানে ধরো তোমার দেওয়া আছে হচ্ছে বি এর মান আর সি এর মান দেওয়া আছে, তার মানে এটা বের করতে হবে। আবার অ্যাঙ্গেলে দেখো তিনটা বের করতে হবে, এ বি সি। তো এই তিনটা অ্যাঙ্গেলের ভিতরে এখানে তোমার দেওয়া আছে একটা অ্যাঙ্গেল এ দেওয়া আছে, তার মানে এইখান থেকে তোমাকে এর মান বের করতে হবে, বির মান বের করতে হবে, এই সির মান বের করতে হবে। এইগুলো হচ্ছে মান, আর এটা হচ্ছে অ্যাঙ্গেলের পরিমাণ বা কোণের পরিমাণ। তো এই যে গোল চিহ্ন দিয়ে যেটা দেখালাম, এটা হচ্ছে তোমাকে এই ম্যাথ থেকে বের করতে হবে। তো এইখানে প্রথমে কি কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিব। যে দেখো 24 নম্বর ম্যাথটা যখন সমাধান করব লিখে নিব যে কি কি দেওয়া আছে, সেটা আগে আমরা লিখে নিব। যে দেওয়া আছে বি ইকুয়াল হচ্ছে √3, সি ইকুয়াল হচ্ছে 1 আর অ্যাঙ্গেলের পরিমাণ এ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। এই তিনটা ভ্যালু তোমার দেওয়া আছে, যেটা যে আমি এখানে টিক চিহ্ন দিছি। এই বি সি আর এই অ্যাঙ্গেলের পরিমাণ এই তিনটা দেওয়া আছে। আর সমাধান মানে হচ্ছে তোমার টোটাল হচ্ছে এই তিনটা মান লাগবে এবং তিনটা অ্যাঙ্গেল লাগবে। তো এখন এই টোটাল 6টা মানের ভিতরে তিনটা মান দেওয়া আছে, টিক চিহ্ন দিয়ে যেটা দেখাইছে এই তিনটা দেওয়া আছে। বাকি হচ্ছে এই এর মান আর বি আর সি এর অ্যাঙ্গেলের পরিমাণ, এটা বের করতে হবে। তো আমরা এটা বের করার জন্য কিছু সূত্র জানি, সেই সূত্রগুলো আমরা এখন অ্যাপ্লাই করব। যে আমরা জানি, দেখো এই যে এইখানে অ্যাঙ্গেল একটা দেওয়া আছে, তো সেইটাকে বেস ধরে আমরা ক্যালকুলেশনটা করব বা সূত্রটা লিখব। কস এ ইকুয়াল হচ্ছে, এই সূত্রটার নিয়ম হচ্ছে অ্যাঙ্গেলে যেটা থাকবে এইখানে মাইনাস সেটা হবে, মানে এ আছে মাইনাস এ স্কোয়ার হবে। এখন একটা ত্রিভুজের তিনটা বাহু বা তিনটা কোণ আছে, তো তিনটা বাহুর ভিতরে যদি একটা বাহু আমি লিখে ফেলছি এখানে মাইনাস এ স্কোয়ার, আর বাকি আছে কি তোমার বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, এটা দেব। আর এইখানে যে বি স্কোয়ার সি স্কোয়ার দিছি, এটা নিচে 2bc। এইটাই হচ্ছে তোমার এই ফর্মুলা বা সূত্র। যে কোনো এ বি সি যে কোনো অ্যাঙ্গেলের কসের এই সূত্রটা আমরা লিখতে পারি বা ব্যবহার করতে পারি যখন যেটা প্রয়োজন। তো এখন এখানে যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। দেখো এর মান দেওয়া আছে, লিখলাম যে কস 30 ডিগ্রি। দেখো এখানে প্রত্যেকটা মানই দেওয়া আছে, শুধু দেওয়া নাই কোনটা, এই এর মানটা দেওয়া নেই। এটাই আমরা এখান থেকে বের করব, কারণ এটা তো আমাকে বের করতে হবে, যে এটা বের করতে হবে। তো এই কারণে এখন এই বির মানটা আমরা বসাই দিচ্ছি √3 তার স্কোয়ার প্লাস সির মান হচ্ছে 1 তার স্কোয়ার মাইনাস হচ্ছে এর মান দেওয়া নেই, এটা হচ্ছে আমরা বের করব। 2 বির মান হচ্ছে দেওয়া আছে কি √3, সির মান দেওয়া আছে কি 1। জাস্ট হচ্ছে আমরা এই মানগুলো বসালাম। তো এখন cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 বাই হচ্ছে 2। এটা আমরা ত্রিকোণমিতির 7ম অধ্যায় থেকে কিন্তু আমরা জানি। তো এখন √3 যদি স্কোয়ার করি তাহলে এই রুট আর স্কোয়ার চলে যায়, থাকে কি 3, আর 1-এর স্কোয়ার করলে 1 মাইনাস হচ্ছে এই স্কোয়ার, আর নিচে থাকবে দেখো 2√3। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, মানে এটার সাথে এটা আর এই 2-র সাথে এই উপরে এটা গুণ করি, তো এইখানে দেখো এই √3 আর এই √3 গুণ করলে √3 স্কোয়ার হয়, সেই স্কোয়ার আর রুট চলে গেলে এখানে থাকবে শুধু 3 আর এই 2 যদি গুণ করি পাবো কি 6। এটা আমি একবারে লিখতেছি কিন্তু এটা। আর এই ডান পাশে দেখো এখানে আছে কি 3 আর 1 কত 4, 4-এর সাথে এই 2 গুণ করলে 4 × 2 = 8 মাইনাস হচ্ছে এই 2 দিয়ে একে গুণ করলে এই স্কোয়ারকে গুণ করলে -2 এই স্কোয়ার হবে। এখানে আমি এক লাইন কম লিখলাম,
ক্যালকুলেশনটা কিছু ক্যালকুলেশন মুখে মুখে আমি করে নিলাম। তো এখন এইখানে এই যে এর মান যেহেতু বের করবো, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তার মানে -2 স্কোয়ার বাম পাশে আসলে হয়ে যাবে কি +2a স্কোয়ার, আর 8 ডান পাশেই থাকলো, এই 6টাকে ডান পাশে নিয়ে গেলাম -6, তার মানে দেখো এখানে 2a স্কোয়ার ইকুয়াল হবে কি 8 থেকে 6 চলে গেলে থাকবে 2। তার মানে এখন যদি আমরা এই স্কোয়ারের মান বের করতে চাই, এই 2 ভাগ হচ্ছে 2 হবে, তার মানে কি 1, বা এ যদি বের করতে চাই তখন √1 হবে, √1 এর মানও 1ই হবে। তার মানে এখানে এর মান কত পেলাম, এর মান পেলাম হচ্ছে 1। তো আমার দেখো 3টা ভ্যালু যে বের করার প্রয়োজন, সেই 3টার একটা কিন্তু আমরা বের করে ফেলছি। এখন আমার অ্যাঙ্গেলের পরিমাণ বের করতে হবে, cos b এবং cos c এর মান। তো আমরা এই সেম সূত্রটা ব্যবহার করে cos b এর মান বের করব। ধরো এইখানে আমি সেই cos b এর সূত্রটা লিখি, cos p, বা এখানে আমি আবার লিখে নিব যে আবার একই সূত্র, এখানে cos এর পরিবর্তে এখানে লিখবো cos b। তো এখন cos b যদি লিখি, তার মানে এখানে -b স্কোয়ার হবে, আর বাকি a স্কোয়ার প্লাস c স্কোয়ার এটা থাকবে আগে, আর তাহলে নিচে 2ac বা ca একটা লিখলেই হয়। তো এখন এই cos b এর মানটা আমরা বের করব। এখন দেখো এইখানে এর মান, সির মান, বির মান, এই তিনটাই কিন্তু আমরা এখন জানি, কারণ অলরেডি যে এখানে বি আর সি দেওয়া আছে, আর এখান থেকে আমরা যে এটা বের করছি, তার মানে আমার সবগুলো মানই এখন জানা আছে। তো এখন এর মান কত আছে, এর মান যেটা বের করছি 1 তার স্কোয়ার, সির মান এখানে দেওয়া আছে 1 তার স্কোয়ার, বির মান দেওয়া আছে √3 স্কোয়ার লিখলাম এটা, আর 2c এর মান হচ্ছে তোমার 1, এর মান হচ্ছে 1, জাস্ট মানগুলো বসালাম। তো এখন এটা ক্যালকুলেশন করলে এখানে পাবো এই 1 + 1 মাইনাস হচ্ছে √3 স্কোয়ার করলে √3 হবে, শুধু 3 হবে, এই স্কোয়ার আর রুট তো চলে যাবে, শুধু 3 থাকবে, আর নিচে থাকবে 2। তো এখন এই 1 আর 1 যোগ করলে 2, তো -3 থেকে 2 যদি আমরা বাদ দিই, এখানে থাকবে মাইনাস, সেটা সামনে নিয়ে আসলাম 1, বা নিচে আছে 2, তার মানে -1/2। তো এখন এই -1/2 এইখানে যেহেতু ধরো cos b আছে, তো এইটাকে আমরা cos এ নেওয়ার চিন্তা করব। তো এখন এই -1/2 এর পরিবর্তে আমরা লিখতে পারি cos তোমার 120 ডিগ্রি, মানে cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2। তো এটা একটু তোমাদেরকে আলাদা করে বোঝাই। দেখো এই cos 120 এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, এখানে দেখো cos 120, তো আমরা যদি এইভাবে চিন্তা করি, cos 120 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি cos তোমার 90 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি, এটাও তো লেখা যায়। এই 90 আর 30 যোগ করলেই তো 120 হয়ে যায়। তো 120 মানে কি, এক ঘর মানে 90, তার মানে এইখানে চলে আসলো 90, আর 90 প্লাস 30 তার মানে এই ঘরে অবস্থান করবে। আর এই ঘরে যদি চলে আসে, এই ঘরে কসের মান কি হবে, এই ঘরে কসের মান হবে মাইনাস, দিলাম সেই মাইনাস। আর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে 90 এর বিজোড় গুণিতক আছে, মানে 90 এর সাথে 1 গুণ করলে 90 হবে। তো 90 যদি বিজোড় গুণিতক হয় তাহলে কস হয়ে যাবে কি সাইন হয়ে যাবে, সাইন এই যে 30 ডিগ্রি দিলাম। তো এখন এই মাইনাস যে সাইন 30 ডিগ্রি দিলাম, এখন সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর মাইনাসটা রয়ে গেল, তার মানে এই এখানে যে -1/2, তো -1/2 এর পরিবর্তে কিন্তু আমরা এখান থেকে তাহলে এই cos 120 ডিগ্রি লিখতে পারি। তো এটা জাস্ট হচ্ছে তোমাদেরকে বুঝাইলাম, তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় এটুকু দিতে হবে না, এটা জাস্ট তোমাদেরকে বুঝাইলাম যে এই -1/2 এর পরিবর্তে আমরা cos 120 ডিগ্রি কীভাবে লিখতে পারি। -1/2 এর পরিবর্তে আমরা দেখো এই যে sin 30 ডিগ্রি লিখতে পারি, sin 30 ডিগ্রি থেকে এখান থেকে আবার এই উল্টা যদি যাই তখন এইভাবে cos-এ যাওয়া যায়, বা cos থেকে যদি এইভাবে আসে আবার -1/2 আসা যায়। এই কারণে আমরা -1/2 এর পরিবর্তে cos 120 ডিগ্রি লিখতে পারি। তো cos 120 ডিগ্রি যদি লিখি, তো এখানেও cos আছে, এখানেও cos আছে, তার মানে আমরা এখানে এই b ইকুয়াল লিখতে পারি কত, 120 ডিগ্রি, মানে উভয় পাশ থেকে এখান থেকে cos বাদ দিলাম, এখান থেকে cos বাদ দিলাম, তার মানে বির মান কত পেলাম, 120 ডিগ্রি। তো এটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। তো এখন আমার cos বির মান বের করলাম, এখন আমার আরেকটা প্রয়োজন কি, cos এই সির অ্যাঙ্গেলের পরিমাণটা বের করা দরকার। তো আমরা আরেকটা ফর্মুলা জানি, এই সূত্রটা অ্যাপ্লাই করেও কিন্তু আমরা বের করতে পারবো, সিমিলার এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করি যে এখানে cos বির পরিবর্তে এখন cos সি দেই, তখনও কিন্তু আমরা ক্যালকুলেশন করে এই সির অ্যাঙ্গেলের পরিমাণটা বের করতে পারি। কিন্তু এর চেয়ে আরেকটা সহজ সূত্র আছে, সেটা আমরা এখন অ্যাপ্লাই করব। আবার যেহেতু
বা আবার আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তো এখান থেকে দেখো আমরা এই বির মান জানি আর হচ্ছে এর মান জানি, তাহলে সির মানটা ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা সিটাকে বাম পাশে রেখে এই এ আর বিটাকে ডান পাশে নিয়ে গেলাম, তার মানে 180 মাইনাস হচ্ছে এ প্লাস বি। তো এখন এই 180 ডিগ্রিটা এখানে রাখলাম, আর এর মান কত? এর মান হচ্ছে তোমার এখানে দেয়া ছিল 30 ডিগ্রি, ম্যাথের ভিতর দেয়াই আছে এর মান। আর বির মান আমরা বের করছি কত? 120 ডিগ্রি। তো দেখো এই 180 থেকে আমরা যদি এই 120 আর 30 কত হয়? 150, এটা যদি মাইনাস করি তার মানে এখানে পাবো হচ্ছে 30 ডিগ্রি, এটাই হচ্ছে সির মান। তো এটা হচ্ছে তোমার আরেকটা অ্যান্সার, যে সুতরাং এখানে আমরা সি কল লিখবো 130 ডিগ্রি, শুধু 30 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। তার মানে আমরা এখানে 3টা অ্যান্সারই পেয়ে গেছি। তো আমরা এখন লিখতে পারি যে সুতরাং নির্ণেয় সমাধান। নির্ণয়ের সমাধান যেগুলো আমরা নতুন করে বের করছি, এই কল 1, আর অ্যাঙ্গেলের পরিমাণ বি কল হচ্ছে 120 ডিগ্রি, আর অ্যাঙ্গেল সি কল হচ্ছে 30 ডিগ্রি। তো অ্যাঙ্গেলের এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার হবে, এই বি আর এই সি এটা ক্যাপিটাল, আর বাহুর মান যেটা এ বি সি এগুলো হচ্ছে ছোটো হাতের। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা হচ্ছে এর পরের যে ম্যাথটা আছে সেটা করব, 25 নম্বর ম্যাথটা। দেখো 25 নম্বর ম্যাথে কী দেওয়া আছে একটু খেয়াল করো। এই দেওয়া আছে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল হচ্ছে বি, আবার দেওয়া আছে কি cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল এ, এবং আলফা প্লাস বিটা ইকুয়াল দেওয়া আছে থিটা। তো এখানে 3টা জিনিস তোমাকে দেওয়া আছে, 3টা ইকুয়েশন দেওয়া আছে। এটার সাপেক্ষে বা এই 3টা যে ইকুয়েশন দেওয়া আছে এইগুলা থেকে আমাকে প্রমাণ করতে হবে এই যে সমীকরণটা আছে, যে তবে দেখাও যে এ মাইনাস বি ট্যান থিটা ইকুয়াল এ বি। এইটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে এই 3টাকে ব্যবহার করে। প্রথম যে 3টা সমীকরণ দেওয়া আছে সেটা ব্যবহার করে আমরা এইটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা দেখো যে কট আলফা প্লাস কট বিটা যেটা আছে এইটাকে আমরা ধরবো, বা এটা থেকে আমরা করতে গেলে আমাদের ইজি হবে, কারণ আমরা ট্যান আলফা প্লাস বিটার সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এখন আমরা তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা লিখবো, যে এটা হচ্ছে কত নম্বর? এটা হচ্ছে 25 নম্বর ম্যাথ। যে দেওয়া আছে তোমার এ ইকুয়াল হচ্ছে কট আলফা প্লাস হচ্ছে কট বিটা। এটা কিন্তু তোমার যে 3টা ইকুয়েশন আগে দেওয়া আছে তার ভিতরে এটা একটা ইকুয়েশন, এটা হচ্ছে দেওয়া আছে। এখানে তোমাদের এখানে দেওয়া ছিল কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল এ, মানে এটা পরে ছিল। তো এটা পরে দেওয়া বা আগে দেওয়া কি কথা, কারণ এটা সমান এটা বা এটা সমান এটা একই কথা। তো এখান থেকে আমরা আমাদের সুবিধার্থে আমরা এটাকে আগে রাখলাম। তো এখন এ সমান এই কট আলফার পরিবর্তে লেখা যায় কি 1/tan আলফা, আবার কট বিটার পরিবর্তে লেখা যায় কি 1/tan বিটা, এটা লেখা যায়। তো এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি বা লসাগু করি, এখানে দেখো tan আলফা ইন্টু tan বিটা। তো এখন tan আলফা কমন যায়, তো উপরে চলে যায় কি এই 1-এর সাথে গুণ হবে tan বিটা প্লাস হচ্ছে এই tan বিটা, আর এই tan বিটা কমন, তার মানে এখানে tan আলফা থাকে। tan আলফা 1-এর সাথে গুণ করলে tan আলফা হবে। তার মানে এখানে আমরা লিখতে পারি যে এ ইকুয়াল হচ্ছে, এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, মানে আলফাটাকে আমরা আগে দিই, তার মানে উপরে লিখতে পারি tan আলফা প্লাস হচ্ছে tan বিটা, আর নিচে আসবে tan আলফা ইন্টু tan বিটা, মানে নিচে হচ্ছে গুণ আর উপরে হচ্ছে যোগ। তো এখন এইখানে তোমাদের বইয়ে দেখবা যে প্রশ্নের ভিতরে এটা দেওয়া ছিল যে tan আলফা আর বিটার মান দেওয়া ছিল, যোগফলের মান দেওয়া আছে, কিন্তু গুণফলের মানটা দেওয়া নেই। তো এটাই আমরা বের করব, তার মানে এটা আমরা বাম পাশে নিয়ে আসবো tan আলফা ইন্টু tan বিটা, আর এই tan আলফা প্লাস বিটার মান দেওয়া আছে তোমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে বি, আর এটা এখানে চলে আসবে, মানে এই নিচের ভ্যালুটা এই গুণফল এটা চলে যাবে বাম পাশে, আর এটা চলে আসবে নিচে। তো এটা হচ্ছে আমরা বের করলাম। এখন তোমাদের বইয়ে এই প্রশ্নে আর কি প্রশ্নে দেওয়া আছে tan আলফা প্লাস বিটার মান দেওয়া আছে, আবার এখান থেকে আমি tan আলফা ইন্টু tan বিটার মান বের করে নিলাম।
এখন আরেকটা বিষয় দেওয়া ছিল বা আরেকটা ইকুয়েশন দেওয়া ছিল, সেটা হচ্ছে থিটা ইকুয়াল দেওয়া ছিল আলফা প্লাস হচ্ছে বিটা। এটা হচ্ছে তোমাদের প্রশ্নে দেওয়া ছিল এখানে। তো এখন এই উভয় পক্ষে এই ট্যানের সাথে যদি এই থিটার সাথে যদি আমরা ট্যান অ্যাপ্লাই করি, মানে ট্যান নিয়ে আসি আগে ট্যান থিটা, তার মানে এই আলফা প্লাস বিটার আগেও আমরা ট্যান নিয়ে আসবো, ট্যান আলফা প্লাস বিটা, মানে যেটা দেওয়া ছিল উভয় পক্ষে এই থিটার আগেও ট্যান নিয়ে আসলাম, এই আলফা প্লাস বিটার আগেও আমি ট্যান নিয়ে আসলাম। তো এটা আনার কারণ কি? এটা আনার কারণ হচ্ছে আমরা যে প্রমাণের দিকে লক্ষ্য করো, প্রমাণে কি দেওয়া আছে, প্রমাণে দেখো এই যে ট্যান থিটাটা বের করতে, এই প্রমাণের যে ইকুয়েশন সেখানে ট্যান থিটা আছে, এই কারণে আমি থিটার আগে ট্যানটাকে নিয়ে আসলাম। তো এখন আমরা এই ট্যান আলফা প্লাস বিটা এইটার সূত্রটা অ্যাপ্লাই করব। তার মানে ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা প্লাস বিটার যে ফর্মুলা বা সূত্র সেটা আমরা লিখব যে ট্যান আলফা প্লাস হচ্ছে ট্যান বিটা বাই লেখা যায় হচ্ছে 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। এখন দেখো আমরা এই সবগুলাই কিন্তু জানি, এই ট্যান আলফা প্লাস বিটা এটা প্রশ্নে দেওয়া ছিল, আবার ট্যান আলফা গুণ ট্যান বিটা এটা আমরা যেখান থেকে বের করছি। তার মানে আমরা এখন এই মানগুলাই বসাবো যে ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা প্লাস বিটার মান হচ্ছে তোমার বি, আর 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটার গুণফল হচ্ছে কি বি বাই এ। এই মানগুলো বসালাম। তো এখন ট্যান থিটা ইকুয়াল দেখো বি, নিচে যদি আমরা লসাগু করি নিচে এ, আর 1-এর সাথে এ গুণ করলে এ মাইনাস হচ্ছে বি, এটা পাবো। তো এখন এইখান থেকে ট্যান থিটা ইকুয়াল লিখতে পারি এই বির সাথে যদি গুণ আকারে লিখি এটা, তাহলে এ উপরে যাবে, নিচে থাকবে এ মাইনাস বি। তার মানে এইখানে হবে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে বি এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে এ বি, আর নিচে থাকবে কি এ মাইনাস বি। এখন প্রমাণে ছিল কি এই 1 মাইনাস বি ইন্টু ট্যান থিটা, তার মানে আমরা এইখানে এই যে 1 মাইনাস বিটাকে এটার সাথে মানে আড়াআড়ি গুণ করবো এইদিকে, আর ট্যান থিটার নিচে কিছু নাই, তার মানে 1 আছে, সেই 1 গুণ হবে এ বির সাথে, তার মানে এ মাইনাস বি ইন্টু হচ্ছে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে এ বি। তো এটাই হচ্ছে প্রমাণ করতে বলছিল বা দেখাইতে বলছিল, তার মানে আমরা এখানে লিখবো যে দেখানো হলো অথবা প্রমাণিত। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এটা ম্যাথটা কিন্তু খুবই সহজ, জাস্ট হচ্ছে তোমার ট্যান আলফা প্লাস বিটার মান দেওয়া ছিল প্রশ্নে, আর আমরা হচ্ছে গুণফলের মানটা বের করলাম, দেন হচ্ছে থিটা ইকুয়াল আলফা প্লাস বিটা যেটা দিয়েছিল সেখান থেকে আমরা উভয় পক্ষে ট্যান নিলাম, এটা ট্যান আলফা প্লাস বিটার এই ফর্মুলাটা ব্যবহার করলাম, ট্যান এ প্লাস ট্যান বির ফর্মুলা, দেন হচ্ছে এখানে আমরা যোগফলের মান তো আগেই দেওয়া ছিল, গুণফলের মানটা বের করছি সেটাও বসালাম, বসায় জাস্ট হচ্ছে আমরা ক্যালকুলেশন করলাম, দেন এটা পেয়ে গেলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকে যে 2টা ম্যাথ করে দিলাম এই ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো, আর তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলবে না, কারণ তোমাদের মতামতের উপরে ভিত্তি করেই কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি। তোমাদের সবার ভালো লাগা বা সবার কমেন্টসের ভিত্তিতে আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি। সো তোমরা মানে এইভাবে তোমরা যদি কমেন্টস করো বা তোমাদের মতামত দাও, তাহলে এই ভিডিওগুলো আমার জন্য তৈরি করা সহজ হবে বা আমি এই ভিডিওগুলো তৈরি করতে উৎসাহ পাবো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমরা পরের ভিডিওতে এই 2024 সালের বোর্ড প্রশ্নের আরও 2টা ম্যাথ আছে 26 এবং 27, পরের ভিডিওতে আমরা সেই 2টা ম্যাথ করে দেব। আর তোমরা এইভাবে পাশে থাকলে তোমাদের এই প্রশ্নটা শেষ হয়ে গেলে আমরা এর আগের যে প্রশ্ন মানে 2023 সালের প্রশ্ন বা 2022, 2021 এগুলোও তোমাদেরকে আমরা এই পরীক্ষার আগেই সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।